হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল চটপটে কিচেন উইথ ব্লগ। কেমন আছেন সবাই? আমার ইউটিউব পরিবারের সকল বন্ধুদের আমার পরিবারে আমন্ত্রণ জানিয়ে আজকে আমি রেসিপি শুরু করছি। আজ আমি বানাবো একটা দারুণ মজাদার স্ন্যাক্স। আশা করছি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন আর শেষ পর্যন্ত স্কিপ না করে ভিডিওটি দেখতে থাকবেন। এখনও পর্যন্ত যারা আমার এই ইউটিউব চ্যানেলের বন্ধু হননি তাদের বলবো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর আমার পরিবারের সদস্য হয়ে যান। চলুন তাহলে আমরা রেসিপি শুরু করি। রেসিপিটা তৈরি করার জন্য আমি নিয়ে নিয়েছি পনির। আমি পনিরটা এভাবে 2 সাইজের করে কেটে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এবার এই পনিরের সঙ্গে আমি কিছু মশলা মাখিয়ে নেব। নিয়ে নিচ্ছি অল্প পরিমাণে লবণ, আর নেব 1 চিমটি হলুদ, আর নেব অল্প একটু লঙ্কার গুঁড়ো, আর নিয়ে নেব অল্প একটু গরম মশলার গুঁড়ো। দেখতেই পেয়েছেন মশলাটা কতটা পরিমাণে নিয়েছি। এবার আমি এর মধ্যে অল্প একটু জল দিয়ে মশলাটা মেখে নেব। এবার চামচ দিয়ে মশলাটা ভালো করে মেখে নেব। মশলাটা মেখে নিয়েছি। এবার আমি পনিরগুলো নিয়ে এইভাবেই পনিরের গায়ে মশলাটা লাগিয়ে নিচ্ছি। এইভাবে আমি সবকটা মশলাটা লাগিয়ে রেডি করে নিচ্ছি। দেখুন আমি সবগুলোর গায়ে মশলাটা লাগিয়ে নিয়েছি। এটা আমার রেডি হয়ে গেছে। এটা 10 থেকে 15 মিনিট আমি রেস্টে রেখে দেবো। এবার এই সময় আমি বানিয়ে নেব ব্যাটার। ব্যাটার তৈরির জন্য আমি নিয়ে নিচ্ছি বেসন। আমি এখানে 3 থেকে 4 চামচ পরিমাণ বেসন নিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এবার দিয়ে দেব লঙ্কার গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, আর অল্প একটু গরম মশলার গুঁড়ো। আপনারা চাইলে এখানে পেঁয়াজ আর রসুনের পেস্টও দিতে পারেন। আমি সম্পূর্ণ নিরামিষ বানাচ্ছি, তাই জন্য আমি সব কিছু দিচ্ছি না। এবার জল দিয়ে ভালো করে ব্যাটারটা মেখে নেব। বেশি ঘন বা বেশি পাতলা করলে হবে না, মিডিয়াম সাইজের ব্যাটারটা করে নিতে হবে। দেখুন আমি ব্যাটারটা তৈরি করে নিয়েছি। খুব সুন্দর একটা স্মুথ ব্যাটার তৈরি হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব বাটার। আমি এখানে 2 চামচ পরিমাণ বাটার দিয়ে নিচ্ছি। বাটারটা দিলে এই চপটা খেতে আরও বেশি সুন্দর লাগে। এবার ব্যাটারটা আর বাটারটা দুটো একসাথে বেশ ভালো করে মিশিয়ে নেব। দেখুন আমি মিশিয়ে রেডি করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন আমার ব্যাটারটা রেডি হয়ে গেছে। এবার পনিরগুলো এর মধ্যে দিয়ে নেব। এইভাবেই পনিরটা ব্যাটারের মধ্যে দিয়ে তারপর তেলের মধ্যে ভেজে নেব। আমি গ্যাস অন করে কড়া বসিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিয়েছি সাদা তেল। তেলটা গরম হয়ে গেছে। এবার এর মধ্যে আমি পনিরগুলো দিয়ে দেব। আমি এইভাবেই একটা করে দিয়ে নিচ্ছি। এবার এক সাইডটা লাল হয়ে গেলে অপর সাইডটা উল্টে ভেজে নেব। দেখুন নিচের সাইডটা হয়ে গেছে। এবার উল্টে উপরের সাইডটাও ভেজে নিতে হবে লাল করে। দারুণ একটা মজাদার স্ন্যাক্স। অবশ্যই আপনারা বাড়িতে ট্রাই করবেন আর কমেন্টে জানাতে ভুলবেন না রেসিপিটা কেমন হয়েছে। দেখুন এগুলো ভাজা হয়ে গেছে, 2 সাইড বেশ সুন্দর করে লাল হয়ে গেছে। এবার আমি এগুলো প্লেটে তুলে নেব। এই একইভাবে আমি বাকিগুলোও ভেজে নেব। বন্ধুরা আমার ছোট্ট চ্যানেল, রেসিপি দেখে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আর যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তাদের বলবো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমার ছোট্ট চ্যানেল আপনাদের সহযোগিতার খুবই প্রয়োজন, তাই পাশে থেকে সাবস্ক্রাইবটা করতে ভুলবেন না কিন্তু। দেখুন এইগুলো বেশ 2 সাইডে সুন্দরভাবে লাল করে ভাজা হয়ে গেছে। এবার এগুলো আমি তুলে নিচ্ছি প্লেটে। তৈরি হয়ে গেল দারুণ একটা মজাদার স্ন্যাক্স। আপনারা এইভাবেই বাড়িতে ট্রাই করবেন আর কমেন্টে জানাবেন রেসিপিটা কেমন লাগলো। প্লিজ বন্ধুরা কমেন্টে জানাতে কিন্তু ভুলবেন না রেসিপিটা কেমন হয়েছে। রেডি হয়ে গেছে, আমি তৈরি করে নিয়ে বসে পড়েছি। দারুণ একটা স্ন্যাক্স। অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন রেসিপিটা কেমন লেগেছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।